রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার প্রশ্ন তুলেছেন যে এই সাধারণ একজন সিভিক ভলেন্টিয়ার কি করে এত সাহস পেল যদি তার মাথায় কোনো পুলিশের হাত না থাকে। দেখুন কি বলেছেন। দেখুন, এই যে মুখ্যমন্ত্রী যে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৈরি করে দিয়েছেন না, এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড যা ওই শান্তনুবাবু, যিনি কালীঘাট থানার ওসি ছিলেন এক সময়, সে তো সুপার কনস্টিটিউশনাল বডি, সে তো রাজ্যের ডিজিরও মাথার উপরে। রাজ্যের ডিজিও হয়তো একান্তে দেখা হলে শান্তনুবাবুকে স্যার বলেন হয়তো। তো এইরকম যখন আপনি বডি তৈরি করে দেবেন, এটা তৃণমূলের হচ্ছে তোলাবাজ পুলিশদের লবি আর কি। তো স্বাভাবিকভাবে তার অ্যাক্টিভ সদস্য এই ব্যক্তি, এই সিভিক ভলেন্টিয়ার, সে তো গাড়ি নিয়ে ঘুরবেই। এরকম যারা যারা এরকম নেতা কোচের আছে তারা এরকম করে বেড়াচ্ছে। আজকে শান্তনুবাবুর সম্পত্তির হিসেব হোক না, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের মাথায় যিনি আছেন, রাজ্য সরকারকেই বলছি যে তার সম্পত্তি, তার স্ত্রী, তার আত্মীয়, তাদের সবার সম্পত্তির পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে থাকার আগে এবং থাকার পরে এই সম্পত্তির হিসেব হোক। ক্ষমতা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশ করে জানাক, বা তার পুলিশ ডিজি জানাক, ডিজির যদি ক্ষমতা থাকে। পুরো লুকোনোর চেষ্টা করা হচ্ছে এবং এই ওয়েলফেয়ার সোসাইটির বিষয়গুলো সামনে চলে এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা ওয়েলফেয়ার সোসাইটি এবং সেটা কার ওয়েলফেয়ার করছে সেটা তো ধরা পড়ে যাবে। এবং এই ওয়েলফেয়ার সোসাইটি ভোটের সময় পুলিশরা কাকে ভোট দেবে সেটা পর্যন্ত নির্ণয় করে দেয়। ব্যালট নিয়ে নেওয়ার ঘটনা এর আগে ঘটেছে। এই ধরনের বহু ঘটনা ঘটিয়েছে পুলিশ ওয়েলফেয়ারের নেতারা। সেই জন্য ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। ডিজি যে ধরনের মন্তব্য করছেন, ওনার খুব তাড়াতাড়ি পুলিশের পোশাক ছেড়ে পলিটিক্সে নামা উচিত। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড এর আশকারাতেই এটা সম্ভব হয়েছে এবং এর পেছনে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। তার অনুপ্রেরণাতে এরা এত মাথা গজিয়ে উঠেছে, এত বড় মাথা হয়ে গেছে এরা। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন। শান্তনু, তো আপনি শুনলেন সুকান্ত মজুমদার বলছেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের প্রশ্রয়তেই, আশকারাতেই এই সিভিক ভলেন্টিয়ারদের এত বাড়বাড়ন্ত। দেখুন, একটা কথা পরিষ্কার করে বলতে পারি, আসলে পুলিশকে সম্মান দেওয়া, পুলিশকে মর্যাদা দেওয়া তো বিজেপি রক্তে নেই। তারা পুলিশকে চুটিকাটা পুলিশ বলে, চাকর বাকর বলে, রাস্তার কুকুরের সাথে তুলনা করে। তারা ভারতবর্ষের সেনাবাহিনীতে 4 বছরের জন্য সেনাদের কাজ করিয়ে তাদের নেতা কৈলাস বিজয় বলে যে আমরা এরপরে 4 বছর পরে আমাদের পার্টির দারোয়ান হিসেবে তাদের নিযুক্ত করবো। আমরা দেখেছি কিভাবে তারা আন্দোলনের নামে দেবজিৎ চ্যাটার্জির মতো এসিবি র্যাঙ্কের পুলিশকে মারধর করে, পুলিশের গাড়ি ভাঙে, পুলিশের থানা জ্বালায়, পুলিশকে মেরে রক্তাক্ত করে। আর বাংলার পুলিশ প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে স্বচ্ছ, দক্ষ, তৎপর এবং নিরপেক্ষভাবে কাজ করে। উল্টো দিকে আপনি কেন্দ্রের তাকিয়ে দেখুন, সেখানে সমস্ত ইনভেস্টিগেটিং এজেন্সি থেকে শুরু করে সমস্ত সংস্থাকে কেন্দ্র নিজেদের কুক্ষিগত করে রাজনীতিকরণ করে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। বাংলায় সেটা হয় না বলেই এখানে নিরপেক্ষ তদন্ত হয়, দোষীরা চিহ্নিত পায়, দলমত নির্বিশেষে শাস্তি পায়, যেটা বিজেপি শাসিত কোনো রাজ্যে কোশমিন কালেও আপনি দেখাতে পারবেন না। ধন্যবাদ শান্তনুদা।